হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়বো হলো ক্লাস 3 এর পেজ নাম্বার 53। তো চলো এই পেজটা পড়ে নেই। এইখানেও আমরা কিছু সাউন্ড শিখবো এবং এইটাগুলো দিয়ে আমরা কিছু ওয়ার্ড উচ্চারণ করব এবং এই সাউন্ডগুলো আইডেন্টিফাই করব। তাহলে ইউনিট 4 লিসেন টু সেই দ্য মিডল সাউন্ড। চলো পড়ে ফেলি। প্রতি ক্লাসের মতো আজকেও আমরা প্রথমে ওয়ার্ড মিনিংগুলি শিখবো, দেন আমরা মূল পড়ায় ফিরে যাব। তো তুমি অবশ্যই আমার সাথে সাথে প্র্যাকটিস করবা। চলো। বিন, বিন, বিন মানে সিম, ওই যে যেটা খাও তুমি সবজি, ওইটা ওই সিম। ওকে। আর বিন, এটা হলো বিন, এটা হলো ডাস্টবিন, মানে তোমার যেখানে তুমি ময়লা টয়লা ফেলো। ওকে। এটা হলো কি স্লিপ, বলো আমার সাথে সাথে স্লিপ, মানে ধরো পিছলে পড়ে যাওয়া, অথবা আরো ইয়া হতে পারে তোমার ওই রেস্টুরেন্টে খাওয়ার পরে একটা স্লিপ দেয় না, রিসিপ দেয়, সেটাও হতে পারে। স্লিপ, স্লিপ, স্লিপ মানে ঘুমানো। স্টিল মানে স্থির, ধরো এই যে আমি স্টিল হয়ে আছি, এটা হলো স্টিল। আর এইটা হলো স্টিল, স্টিল। উচ্চারণের কম বেশি আছে, তুমি আমার সাথে সাথে প্র্যাকটিস করো। এটা কি শিপ, এটা শিপ। আর এইটা কি, এটা হলো শিপ, এটা শিপ। শিপ মানে ভেড়া, আর এই শিপ মানে হলো জাহাজ। হিট, এটা কি হবে হিট, হিট মানে আঘাত করা। আর এটা কি হিট, হিট, হিট মানে তাপ। এটা কি ফিন, ফিন, ফিন মানে মাছের পাখনা, যেটা দিয়ে মাছ সাঁতার কাটে। ফলোইং, ফলোইং, ফলোইং মানে নিম্নলিখিত। পেয়ার্স অফ ওয়ার্ডস মানে শব্দ জোড়া, পেয়ার্স অফ ওয়ার্ডস মানে শব্দ জোড়া। অ্যালাউড, অ্যালাউড মানে জোরে, ধর আমি অনেক জোরে জোরে পড়তেছি, এটা হলো অ্যালাউড বা লাউড। ইচ অফ দ্য পেয়ার্স মানে প্রতি জোড়া বা প্রতিটি জোড়া, ইচ অফ দ্য পেয়ার্স মানে প্রতিটি জোড়া। অ্যাবোভ, অ্যাবোভ মানে উপরে। রাইট, রাইট মানে লেখা। সেম, সেম মানে একই। ইফ, ইফ মানে যদি। মিডল সাউন্ড মানে মধ্যধ্বনি, মিডল সাউন্ড মানে মধ্যধ্বনি। এসটা হলো তখন একাধিক মধ্যধ্বনির জন্য এস হবে। ওকে। আমার শিট যে লেখে সে বারবার এই এস আর এস ছাড়া এই দুটোর মধ্যে ঝামেলা করে ফেলে। আমি দেখছি ভবিষ্যতে তোমাদের জন্য এই ভুলগুলো যাতে না হয়, এটা আমি খেয়াল রাখার ট্রাই করব। তোমরা যদি ওয়ার্ড মিনিংগুলো আমার সাথে পড়ে ফেলো, সকলকে ধন্যবাদ। আর যারা পড়ো নাই পড়ে নিবা, ওকে, না হলে কিন্তু একদম কিল দিয়ে দিব, অনেক মার্ক দিব। ঠিক আছে। দেখো, ইতে বলছে, মূল পড়ায় চলো। লুক মানে তাকাও, লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, সেই মানে হলো বলো, দা ওয়ার্ডস শব্দগুলো। তাহলে তাকাও বা দেখো, শোনো এবং শব্দগুলো বলো। ইন ডি মানে ডিতে থাকা অ্যাভোব, আচ্ছা উপরে থাকা শব্দগুলো আমরা বলবো। দেন তারপর সেই বলো দেয়ার মিডল সাউন্ডস, এরপরে কি বলবো আমরা, তাদের মধ্যবর্তী সাউন্ডগুলো বলবো। ফাইনালি মানে অবশেষে। সেই দ্য ওয়ার্ডস এগেইন, অবশেষে ওয়ার্ডগুলো আবার বলবো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দেখো এখানে উদাহরণ দেয়া আছে। এটা কি বিন, বিন, এই যে তোমার চিহ্নটা দেখেছো আই এবং এরপরে দুটা ডট অর্থাৎ কোলন চিহ্ন, এটা দিয়ে বোঝাই হচ্ছে লং ভাওয়েল সাউন্ড। এটার উচ্চারণ কেমন হবে, ই, ই। হুম, এই লং ভাওয়েল সাউন্ডের উচ্চারণটা তো গত ক্লাসে আমরা এটা অলরেডি প্র্যাকটিস করে ফেলছি, এইখানে এটা আর করলাম না। তোমার টিচার মেবি তোমাকে অনেকগুলো করাবে। দেখো এটা এখানে শুধুমাত্র বিনটা ছিল, আমরা এই বিন এটা উচ্চারণ করে ফেলছি। এফতে চলো। এফতে বলছে লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, সেই মানে বলো, দা ফলোয়িং পেয়ার্স অফ ওয়ার্ডস, ফলোয়িং মানে হচ্ছে নিম্নলিখিত, পেয়ার্স অফ ওয়ার্ডস মানে তোমার শব্দ জোড়া, নিম্নলিখিত শব্দ জোড়া। নাও রিড এখন পড়ো, দা পেয়ার্স অ্যালাউড, তোমার জোর জোর এই জোড়াটাকে জোরে পড়তে বলছে। ওকে। তো
দেখো এইখানে তোমার এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই প্রত্যেকটা জোড়ায় জোড়ায় ওয়ার্ডগুলো আমরা শিখবো, যাতে আমাদের দুইটা সাউন্ড, কি কি সাউন্ড, একটা হলো শর্ট ভাওয়েল সাউন্ড, আরটা হলো লং ভাওয়েল সাউন্ড, একটা হলো ই আর একটা হলো ই, এই দুটো সাউন্ড যাতে আমরা সঠিকভাবে আয়ত্ত করতে পারি। তো তুমি কিভাবে করবা, আমি বলবো, তুমি শুনবা এবং তুমিও আমার পরে রিপিট করবা। ওকে? হুম, ঠিক আছে। স্লিপ, এটা স্লিপ, এটা হলো শর্ট ভাওয়েল সাউন্ড। স্লিপ, এটা লং ভাওয়েল সাউন্ড। স্লিপ, স্লিপ, এটা কি হবে? স্টিল, স্টিল, শর্ট ভাওয়েল সাউন্ড, আর এটা লং। স্টিল, স্টিল, হুম, এটা কি হবে? এটা হলো লং ভাওয়েল সাউন্ড। বিন, বিন, আর এটা বিন, বিন, এটা কি হবে? শিপ, শিপ, এটা শিপ, শিপ, এটা কি হবে? হিট, হিট, আর এটা হিট, হিট। ওকে, এই দুটো ইন্টারেস্টিং। এটা হলো বিন, এটা ফিন, এই দুটোই শর্ট ভাওয়েল সাউন্ড। বিন, ফিন। ওকে, কারা কারা এখনো লাইক দাও নাই, দ্রুত লাইকটা দিয়ে দাও। চলো এবার আমরা জি নাম্বারে চলে যাই। সাবস্ক্রাইবটা করে ফেলো, এক্ষুনি করো, আর কমেন্ট করে আমাকে জানাও তুমি আমার সাথে প্র্যাকটিস করছো কিনা। অনেকেই বলে স্যার আমি তো ক্লাস করতে বিজি থাকি, এই জন্য কমেন্ট করতে পারি না। ক্লাস করা বিজি থাকার দরকার নাই, তুমি ভিডিওটা পজ করে কমেন্টটা করে নিবা। ওকে, কমেন্ট করলে কি হয়, আমার সাথে তোমার একটা ইন্টারাকশন তৈরি হয়। ওকে, চলো, আর খুব দ্রুতই লাইভ করবো ইনশাল্লাহ তোমাদের নিয়ে। লিসেন, লিসেন মানে হচ্ছে শোনো। টু ইচ মানে প্রত্যেক, অফ দ্য পেয়ার্স মানে জোড়া, অফ ওয়ার্ডস মানে শব্দ জোড়া, ইন এফ অ্যাবোভ মানে এই যে এফ এ যে শব্দ জোড়াগুলো ছিল এইগুলো নিয়েই কাজ করতে বলছে। রাইট এস, এস লেখো যদি সেম হয়, ইফ দ্য মিডল সাউন্ডস, যদি মধ্যবর্তী সাউন্ডগুলো অফ এ পেয়ার মানে এই যে এই একটা জোড়া, এই কোনো একটা জোড়ার মধ্যবর্তী যে সাউন্ড আছে এই সাউন্ডগুলো যদি একই হয় তাহলে এস লিখতে বলছে। আর দ্য সেম, দেখছো? রাইট ডি, ডি লিখতে বলছে কখন? ডিফারেন্ট হলে। ইফ দ্য মিডল সাউন্ড, যদি মধ্যবর্তী সাউন্ডগুলো অফ এই পেয়ার, যদি কোনো একটা জোড়ার মধ্যবর্তী সাউন্ড আর ডিফারেন্ট ভিন্ন হয় তাহলে কি লিখবো? ডি। তাহলে এই যে এইখানে আছে এই একটা করে এক জোড়া আমরা উচ্চারণ করব এবং এই পাশ দিয়ে আমরা সেম অথবা ডিফারেন্ট এটাকে আমরা প্রকাশ করব। তো চলো দেখো এখানে আমি নিয়ে আসছি, এটাতে কি আছে আমরা একটু আগে উচ্চারণ করছি, তুমি কি আমার সাথে করছিলা? আবার করো। দেখো এটা হলো স্লিপ, স্লিপ, এটা শর্ট ভাওয়েল সাউন্ড, আর এটা স্লিপ, স্লিপ, এটা হলো লং ভাওয়েল সাউন্ড। তাহলে কি এটা ডিফারেন্ট, একটা শর্ট একটা লং, ডিফারেন্ট। আচ্ছা, এইটা কি হবে মনে আছে? কাদের কাদের মনে আছে কমেন্ট করো দেখি। এটা হলো স্টিল, স্টিল, এটা শর্ট ভাওয়েল সাউন্ড, আর এটা স্টিল, স্টিল, এটা লং ভাওয়েল সাউন্ড, এটাও ডিফারেন্ট। এইখানে আসো, এটা হলো কি? বিন, বিন, এটা লং ভাওয়েল সাউন্ড, আর এটা শর্ট, বিন, বিন, এই জন্য ডিফারেন্ট। তো চলো এখানে আসো, এখানে কি বলছে? এটা শিপ, শিপ, এটা শিপ, শিপ, একটা শর্ট একটা লং, তাহলে কি হলো এখানে? ডিফারেন্ট। আবার হিট, হিট, এটা হিট, হিট, এটা কি? শর্ট, এটা লং, তাহলে এটাও ডিফারেন্ট মানে পৃথক। ভিন্ন ভিন্ন হলে ডিফারেন্ট, আর একই রকম হলে সেম। আচ্ছা এইখানে আসো, ইন্টারেস্টিং দেখো, এটা কি? বিন, এটা ফিন, দুটোই শর্ট ভাওয়েল সাউন্ড। দেখো বিন, ফিন, এটার মধ্যেও শর্ট ভাওয়েল সাউন্ড, এটার মধ্যেও শর্ট ভাওয়েল সাউন্ড, এই জন্য এটা সেম। দেখো এখানে আমি এটা দিয়ে দিছি নোট, তোমরা স্ক্রিনশট দিতে পারো। এই চিহ্নটা হচ্ছে শর্ট ভাওয়েল সাউন্ড, এই চিহ্নটা হচ্ছে লং ভাওয়েল সাউন্ড। ওকে, স্ক্রিনশট দিয়ে নিয়েছো আশা করি, না হলে পেছনে চলে যায়, স্ক্রিনশটটা দিয়ে নাও, এখনো দাও, স্ক্রিনশটটা দাও। আচ্ছা, লাইক দিয়ে দাও আর কমেন্ট করে জানাও যে তোমরা এগুলো উচ্চারণ করতে পারতেছো কিনা। অনেকেই কমেন্ট করো না, অলসতা করার দরকার নাই, কমেন্ট করে আমাকে জানাও যে তোমার আসলে কি প্রয়োজন। আমি কিন্তু কমেন্টের উত্তর দিই, সপ্তাহে একদিন হলেও বসে সবার কমেন্টের উত্তর দেওয়ার ট্রাই করি। ওকে, এখন বলছে প্র্যাকটিস করি, লেটস প্র্যাকটিস, চলো অনুশীলন করি। 1 নম্বরে বলছে সার্কেল, সার্কেল মানে কি? গোল্লা দেয়া, এই যে সার্কেল দিছি দেখছো,
সার্কেল দ্য ওয়ার্ডস, শব্দগুলোকে গোল্লা দাও, দ্যাট হ্যাভ, যেগুলোর আছে এই সাউন্ডটার, এই চিহ্নটার নাম কি? এটা হলো শর্ট ভাওয়েল সাউন্ড। এই শর্ট ভাওয়েল সাউন্ড যেগুলো আছে সেগুলো গোল্লা দিতে হবে। অ্যান্ড মানে এবং, আন্ডারলাইন মানে নিচে দাগ দাও, এই দেখো নিচে দাগ দিছি। দ্য ওয়ার্ডস, শব্দগুলোর নিচে দাগ দিতে হবে। উইথ, এইটা এই আই দিয়ে তোমার একটা সেমিকোলন দেয়া, এটা কি? এটা হলো লং ভাওয়েল সাউন্ড, যেগুলো এখানে আছে সেগুলোর নিচে দাগ দিতে বলছে। তো চলো আমরা এইখানে দেখি। এটা প্রথমটা হলো ফিড, এটার উচ্চারণ কেমন হবে? ফিড, এটা হলো লং ভাওয়েল সাউন্ড, এই জন্য দাগ দিছি। এটা দেখো শিপ, শিপ, এটাও লং ভাওয়েল সাউন্ড, এর জন্য দাগ দিছি। আবার এখানে দেখো, দেখো আমার এখানে ভুল হয়ে গেছে, এটা কিন্তু শর্ট ভাওয়েল সাউন্ড, এটা গোল্লা হবে, এখানে নিচে দাগ দিয়ে ফেলছে, এটা ভুল আছে, তুমি এখানে কি করবা? গোল্লা দিয়ে নিও, ওকে? এটা দেখো, দেখো এটা আমি তোমার জন্য ঠিক করে দিলাম, হ্যাঁ? এটা হলো শর্ট ভাওয়েল হবে। তো এইটা দেখো বিন, বিন, এটাও লং ভাওয়েল সাউন্ড। চলো এবার শর্ট ভাওয়েল সাউন্ড গুলো উচ্চারণ করি। দেখো প্রথমটা নীল, নীল, এটা কি হবে? ফিল, ফিল, এটা কি হবে? টিন, টিন, পারতেছ? এটা কি হবে? শিপ, শিপ, আর এটা স্লিপ, স্লিপ। ওকে, আমরা সকল সাউন্ডগুলো প্র্যাকটিস করলাম, আইডেন্টিফাই করলাম। তুমি কি আমার সাথে সাথে প্র্যাকটিস করছো? যদি করে থাকো কমেন্টে আমাকে জানাও যে স্যার আমি করছি। আর এখনো লাইক দাও নাই, লাইক দিয়ে দাও, সাবস্ক্রাইব করে ফেলো। তো ভালো থেকো সবাই।